খুলনায় আসছি আর চুইঝাল খাবো না, এটা তো হতে পারে না। খুলনা এসেছি আজ ৮ দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ৩ দিন ৩ বার হয়ে গেছে। এটা হচ্ছে চুইঝাল। তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সময়ের সাথে যেন তাল মিলিয়ে চলতে গেলে খুব কঠিন হয়ে যায়। সময়টাকে যেন একদমই ধরে রাখা যায় না, খুব দ্রুত চলে যাচ্ছে। শহরের বাড়ি ঘুম থেকে উঠতেই বাজে ১০টা, নাস্তা করতে করতে বেজে যায় ১১টা, সাড়ে ১১টা, ১২টা এরকম। তাহলে নাস্তা করে খেয়ে আবার রান্না করতে যেতে যেতে প্রায় ১টা বেজে যায়। আর দুপুরের খাবার তো খেতে খেতে ৪টা, সাড়ে ৪টা, কখনো ৩টা, সাড়ে ৩টা হয়। তো এটা হচ্ছে শহরের সবার যে একই তা না। আর গ্রামে হচ্ছে একদম ভোরবেলা উঠতে হবে নামাজ পড়ে। শহরের মানুষও ভোরবেলা উঠে নামাজ পড়ে আবার একটু ঘুমায়। তারপরে ৮টা, সাড়ে ৮টা এরকম উঠে নাস্তা রেডি করে, আবার ছেলে মেয়েদের স্কুল থাকে, অফিস থাকে বড়দের। তো আর গ্রামের বাড়ি দেখা যায় কি, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েই শুরু হয়ে যায় কাজ, যেমন নাস্তা রেডি করা, ঘর ঝাড়ু দেওয়া। আর গ্রামের বাড়ি তো এত লেট করে ঘুমানো হয় না অনেক, এজন্য নিয়মটা ভালোই। তো এখানে হচ্ছে একদম দেশি মোরগ রান্না করব। তো এখানে ভালো করে মুরগিটা কেটে নিয়ে তারপরে হচ্ছে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দেব। তো সেক্ষেত্রে হচ্ছে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে একটা খুন্তির সাহায্যে হচ্ছে ভালো করে মেখে তারপরে বসিয়ে দেব। তো আমি আগে অনেক আপুর ভিডিও দেখতাম, তো ইদানিং দেখা হয় না। কুমিল্লাতে যাওয়ার পর অতটা সময় হয় না, আমার নিজের ভিডিও ছাড়তেই অনেক লেট হয়ে যায় এবং ভিডিওগুলাও ভালো করে চেক আপ করতে পারি না যে কেমন হলো না হলো। তো অনেক আপু হয়তো বা আমার উপরে রেগে আছেন যে আমি ভিডিও দেখি না বা কিছু, তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে অনেক দুঃখিত। আর সংসার জীবনে তো জানেনই, যারা সাংসারিক মেয়ে আর কি, শ্বশুরবাড়িতে কতটা প্যারা থাকে, কাজ নিয়ে অনেক কিছু নিয়ে আর কি সময় হয়ে ওঠে না। আর যতটুকু কাজ বাজ করে বাইরের কাজ থাকে, রান্না বাড়া সব কিছু মিলিয়ে, বাচ্চা কাচ্চা সব কিছু মানে সামলিয়ে আর ফোন নিয়ে এত ঘাটাঘাটি করতে ভালো লাগে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেখি, যেমন লুবনা আপুর ভিডিওটা আমি দেখি প্রায়, তারপরে অরণি আপু, ওনাদের ভিডিও আমি দেখি। আর ভিডিও দেখলে একটা সুফল হয় কি, যে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় এই ভিডিওগুলো দেখে। কিছু ভুল ত্রুটি হলেও সেটাও সমাধান করা যায়, এরকম আর কি। এক কথায় হচ্ছে জ্ঞান বাড়ে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে অনেক কিছুই রান্না করে ফেলেছি। আর এখানে হচ্ছে এই আমগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখান থেকে হচ্ছে নামিয়ে এখন হচ্ছে ডালের ভিতরে দিয়ে দেবো। তো ডালে কিন্তু দেখেছেন আগেই আমি 2টা টমেটো দিয়েছিলাম, তো অতটা ভালো আসেনি, যার জন্য আমটা দিয়ে নিয়েছি। আর এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি একটু নেড়ে ছেড়ে দিব। আর রাইস কুকারে ভাত হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যায়। আর এই যে হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত চুইঝাল। তো এই চুইঝাল প্রতি সপ্তাহেই খাওয়া হয় এখানে। তো এটাকে এইটুকু ছিল, তো এটা নিয়ে ভালো করে উপরের যে খোসাটা এটা আমি ছুলে ফেলবো। ছুলে তারপরে হচ্ছে অর্ধেক কেটে আমি মাংসে দিব। তো এটা ছোট ছোট করে মোটা করে কাটতে হয় কি, কারণ এটা খুব দ্রুতই হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য একটু বেশি ভালো, কারণ এটা প্রচুর পরিমাণে ঝাল, চাবালে খুব ঝাল আসে। আর আমার কাছে তো খুব পছন্দ, আমার সপরিবারের সবার খুব পছন্দ। এখন কার কাছে কেমন লাগে জানি না। আর এখানে দেখুন ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা হচ্ছে ঢেলে দিব। তো রাইস কুকারে অনেকে ভাত মানে ভাতের মারটা গালে না, তো আমরা হচ্ছে ভাতটা ঝরিয়ে তারপরে হচ্ছে আবার গরম দিই। আর এখানে দেখুন ডালটা হয়ে গিয়েছে, বাগার দিয়ে নিয়েছি। আর এখানে ভাতটাও ছাঁকা হয়ে গেছে, এখনও ভাতটা আবার বসিয়ে দিব একটু গরম করার জন্য। আর তারপরে হচ্ছে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, তারপরে হয়ে যাবে একদম পারফেক্ট ভাত রান্না করা। আর ইদানিং অনেক দিন হয়েছে যে আমার ভিডিও ছাড়া হয়নি। এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, দেখুন ভাতটা ভালো করে এখন ঢেকে দিব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমি যখনই কাউকে মন থেকে পছন্দ করি, হোক সে ফ্যামিলির শ্বশুরবাড়ির ফ্যামিলি হোক, বাপের বাড়ির ফ্যামিলি হোক, আত্মীয় স্বজন, মানে যে কেউ হোক না কেন, যখনই কাউকে মন থেকে ভালোবাসি বা বিশ্বাস করি বা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, তখনই দেখা যায় কি, আর বেশি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি
যাকে বেশি প্রশংসা করি, মানে যে হোক না কেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ননদ, মানে এভরিথিং, পরবর্তীতে যেয়ে দেখি এরাই ধোঁকা। মানে এরাই ধোঁকাবাজ, ধোঁকা দেয়। কিছুদিন পরে আর মানে যখন বুঝতে পারে যে তাদেরকে খুব ভালোবাসতেছি বা দাম দিচ্ছি, তখনই তারা মোড় দেয়। মানে তাদের ভাবসাব এমন একটা হয়ে যায় যা কি বলবো। তো এদের থেকে দূরে থাকা খুবই ভালো। তো এদেরকে আমি চিনে রাখছি এবং তাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছি, থাকারও চেষ্টা করছি। সবচেয়ে ভালো হয় কম মেশা, কম কথা বলা, এটাই সবচাইতে বেটার। কারণ আমি জীবনে সবচাইতে ঘৃণা করি স্বার্থপর মানুষদের। যারা খুব স্বার্থপর তাদেরকে আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে, কাউকে যদি পছন্দ করি বা ভালোবাসি বা কাউকে বিশ্বাস করি, সেটা হচ্ছে একদম মন থেকে। এর ভিতরে কোনো ফাঁকা-জোকা থাকবে না, যে না, কিছু মানুষ আসে না, উপরে খুব ভালোবাসে আর দেখা যায় তার পিছনে বদনাম করতেছে বা পিছনে আ মানে বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো এই ধরনের মানুষ আমি পছন্দ করি না। উম ভালোবাসলে মন থেকেই, আর কাউকে বিশ্বাস করলেও মন থেকে বিশ্বাস করতে হয়, এটা আরকি। তো আমি আসলে এটা বাইরের কাউরে বুঝাইনি। এটা হচ্ছে আমার আত্মীয়স্বজনকেই বুঝিয়েছি। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে। তো ওরা একটু কিছু মানে আত্মীয়স্বজন আছে খুবই স্বার্থপর। ওর নিজের স্বার্থ নিয়ে ভাবে, কখনো অন্যের স্বার্থ ভাবে না, এটাই আরকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখানে দেখুন সব কাজ, রান্না-বাড়া সবকিছু শেষ। তো আমার এটা হচ্ছে চুই ঝাল। এই যে রান্নার সময় দিয়েছিলাম। তো কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই বলবেন। আর আমার কথায় অবশ্য আত্মীয়স্বজন যদি দেখে থাকে অবশ্যই মাইন্ড করবেন না। যেটা সত্য সেটা বলেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।